আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব গরুর মাংস। 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ নিয়ে নিলাম 200 গ্রামের মতো, পরে আদা বাটা নিয়ে নিলাম 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, তেজপাতা 4টা, দারুচিনি 4টা, এলাচি 7-8টা, লবঙ্গ 7-8টা। এখন আমি এগুলো একটা পাতিলাতে নিয়ে নিব গরুর মাংসগুলো। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, লবণ পরিমাণ মতো, আমি এখানে 2 চা চামচ নিয়েছি, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা নিয়ে নিলাম 1 চা চামচ, আজওয়াইন এবং রাঁধুনি আমি তেলে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ দিলাম। এটা আমি গরুর মাংসতে ইউজ করি। জিরা 1 চা চামচ দিলাম, পরে আবার দিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম, কারণ সরিষার তেল দিলে গরুর মাংসটা খুবই মজা হয় খেতে। সয়াবিন তেল দিলাম পরিমাণ মতন। এখন আমি এই মাংসগুলো হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। আমার মাখানো শেষ মাংসগুলো। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এতে আলু দিয়ে দেব। আলুগুলো ভালো মতো মাংসের সাথে মিক্স করে নিতে হবে। মাংস যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এটার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, তারপর 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ঝাল ঝাল গরুর মাংস।